বন্ধুরা আমরা ফাইনালে কোয়ালিফাই করে গেলাম। হ্যাঁ বন্ধুরা, ইংল্যান্ডকে সেমিফাইনাল হারিয়ে আমরা চলে গেলাম ফাইনালে। এবার একটাই প্রশ্ন, আমরা কি ফাইনাল জিতবো? আমরা কি রেকর্ড তৈরি করতে পারবো? আজকে আবার একটা ক্রিকেট আপডেট নিয়ে চলে এলাম। ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ আপডেট সব কিছুই থাকবে এই ভিডিওতে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি সদস্য না হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবে। চলো আর না বেশি কি ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমি বলবো আমরা ফাইনালে কোয়ালিফাই। ভাই, ইন্ডিয়া ফাইনালে কোয়ালিফাই, ব্যাক টু ব্যাক দুটো ওয়ার্ল্ড কাপে ফাইনালে কোয়ালিফাই ইন্ডিয়া, এবং ফাইনালটাও নিশ্চয়ই জিতবে, এটা ভরসা আছে। আজকে একটা কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হলো ভাই, হার্টবিট পুরো বেড়ে গেছিল। শেষের 3 ওভারে কে জিতবে কিচ্ছু বোঝা যাচ্ছিল না। ওদেরকেই পেপে দিয়ে চেপে দিলাম, ইংল্যান্ডকে পেপে দিয়ে পুরো চেপে দিলাম, স্যাম কারানের মুখ পুরো সাইলেন্ট করে দিলাম। কিন্তু ভাই একটা কথাই বলতে হবে, ওদের টিমের ছোট্ট ছেলে 22 বছর বয়স, জ্যাকব বেথেল, ভাই তরুণ ছেলে, সে কি খেলবে, সেই 100 রান পিটি দিল ভাই। বরুণ চক্রবর্তী মনে হচ্ছে কেরিয়ার শেষ করে দেবে ভাই, 3-4টে 6 মেরে দিচ্ছে একবারে। বরুণ চক্রবর্তীকে প্রচুর মেরেছে, 4 ওভারে 62 না কত মেরেছে ভাই। বরুণ চক্রবর্তীকে এত মারছে জ্যাকব বেথেল। জ্যাকব বেথেলের সাথে যদি কেউ সাথ দিত তাহলে নিশ্চয়ই ওরা ম্যাচটা জিততো, নিশ্চয়ই ওরা ম্যাচটা জিততো। আর আমাদের এইদিকে ইন্ডিয়া দেখো, সঞ্জু স্যামসন ভালো খেললো, তার সঙ্গে সঙ্গে শিবম দুবে সাথ দিল। শিবম দুবে সাথ দিল বলে আমরা রানটা করতে পেরেছি, আর ওদের কেউ সাথ দেয় নাই জ্যাকব বেথেলের সাথে, তার জন্য ওরা ম্যাচটা জিততে পারে নাই। আর একটা ইন্ডিয়ার ভালো প্ল্যান আছে, ইন্ডিয়া দুর্দান্ত ফিল্ডিং করেছে, দারুণ ফিল্ডিং করেছে ইন্ডিয়া এই ম্যাচটাতে। সবাই বলছে ইন্ডিয়া বাজে ফিল্ডিং করছে, বেকার ফিল্ডিং করছে। আমিও এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এই ম্যাচে ইন্ডিয়া দারুণ ফিল্ডিং করেছে ভাই। কিন্তু ওরা কি করলো, হ্যারি ব্রুক কি করলো, সঞ্জু স্যামসনের ক্যাচ মিস করলো আবার পাওয়ার প্লেতে। আর সঞ্জু স্যামসন দেখিয়ে দিল কেমন প্লেয়ার। ক্যাচ মিস মানে ম্যাচ মিস। ওরা বেকার ফিল্ডিং করেছে, যেখানে 1 রান হয় সেখানে ওরা 2 রান করে দিয়েছে। বল ধরতে গেছে, পায়ের ফাঁক দিয়ে বল পালাচ্ছে, লে কি করছিস তোরা, এরকম করে ম্যাচ জিতবা? তোমরা ম্যাচ জিতবা এরকম করে? হ্যাঁ, এরকম ফিল্ডিং করে তোমরা ম্যাচ জিতবা? যাই হোক, কিন্তু ইন্ডিয়ার হয়ে দারুণ বোলিং করেছে জাসপ্রীত বুমরা। সেই 16 নম্বর ওভার এবং 18 নম্বর ওভার তোমাদের নিশ্চয়ই মনে আছে। 16 নম্বর ওভারে মাত্র 8 রান এবং 18 নম্বর ওভারে মাত্র 6 রান। এই ভাই আমাদের ম্যাচটা জিতে দিল গো। আই অ্যাম বিলিভ দ্যাট জার্সি ভাই, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমাদের দেশের গর্ব। আমি ভাবছি তুমি যখন অবসর নিয়ে নেবে ক্রিকেট থেকে, তখন বল কে করবে গো? হ্যাঁ, বল কে করবে? কিন্তু আমরা ফাইনালে কোয়ালিফাই করে গেলাম। আমরা 253 রান করেছিলাম, আর ওরা 246 রান করেছিল। আমরা 7 রানে জিতেছি। এই হচ্ছে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ইন্ডিয়ার একাদশ নিয়ে, ফাইনালের একাদশ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।